দিল্লির বিস্ফোরণের ঘটনার পর থেকে আবার নতুন করে হিন্দু জাগানো শুরু হয়েছে। এই নিয়ে অন্ধভক্তরা বোধহয় 1101 কোটি বার হিন্দুদেরকে জাগিয়ে ফেললো। যাই হোক, হিন্দু জাগুক আর না জাগুক সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে আজকের দিনে দাঁড়িয়ে আছি আমরা ভারতবাসীরা, ভাবতেও খারাপ লাগে যে ঘটনাটা ঘটে গেছে 24 ঘন্টা হয়ে গেল। 24 ঘন্টা পরও এখনো অব্দি আমরা জানি না যে দিল্লিতে আদপে কি ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন বা এনআই কে যে কথাগুলো বলেছেন, তিনি বলেছেন একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সন্ত্রাসবাদী হামলা কথাটা উচ্চারণ করেননি। নিউজ এজেন্সি এএনআই এর তরফ থেকে এই খবর ছাপা হয়েছে যে ইউএপি এর আন্ডারে এর তদন্ত হচ্ছে। সাধারণভাবে কোনো সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটলে ইউএপি এর আন্ডারে তদন্ত হয়, কিন্তু আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রক, আমাদের দেশের বিদেশ মন্ত্রক, প্রধানমন্ত্রীর দপ্তর কোনো জায়গা থেকে কোনো প্রেস রিলিজ জারি করা হয়নি এখনো অব্দি। এখনো অব্দি আমরা জানি না যে দিল্লিতে ওই গাড়িতে করে কি বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। কালী পুজোয় যে চকলেট বোমগুলো ফাটেনি সেই বোমাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, নাকি কোনো নাইট্রেট ছিল, নাকি আইডি ছিল, কি ফেটেছে সেটাই আমরা এখন অব্দি জানি না। এটাই হচ্ছে নতুন ভারত। নতুন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত থাকেন বিহারের ভোট নিয়ে, বোম ফেটে যাওয়ার পর দিল্লি চলে আসেন। আর বোম ফেটে যাওয়ার পর নতুন ভারতের প্রধানমন্ত্রী ভুটান চলে যান। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর জলজ্যান্ত উদাহরণ যদি কেউ দেখতে চায়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেখে নিতে পারে, উদাহরণ পেয়ে যাবে। খুব ভালো চলছে আমাদের দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে, দারুণ নিরাপদ হাতে সরকার রয়েছে, মজবুত সরকার রয়েছে। খালি এদিক ওদিক দু চারটে বোম ফাটছে, বন্দুকে গুলিগোলা চলছে, আর সাধারণ মানুষ মারা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ভারতবাসীর আজকের দিন। নতুন ভারতে আপনাদের সবাইকে স্বাগত।